আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম প্রিপারেশনটা কাদের জন্য নেওয়া উচিত না, আবার কাদের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা একদমই উচিত। সো আমি এই দুইটা সেগমেন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে ভাইয়া তুমি সেকেন্ড টাইমের যে সিদ্ধান্তটা আছে এটা তুমি প্রপারলি নিতে পারবা। সেকেন্ড টাইম কিন্তু কোনো সহজ সিদ্ধান্ত না। তোমাকে সেকেন্ড টাইম দিতে হলে একটা সেশন অর্থাৎ একটা বছর তোমার স্যাক্রিফাইস করা লাগবে। সো তোমার এই সিদ্ধান্তটা এখনই একদম টু দা পয়েন্টে নিতে হবে। তুমি আসলে কেমন স্টুডেন্ট বা তোমার পারিপার্শ্বিক বিষয়গুলো বিবেচনায় এনে তারপর তুমি সিদ্ধান্ত নাও যে তুমি সেকেন্ড টাইম দিবা কিনা। যেহেতু এখনো গুচ্ছের রেজাল্টটা বাকি আছে, সো তোমার যদি গুচ্ছে হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু এইচএসসি 24 ব্যাচ তোমরা কিন্তু অনেকেই সেকেন্ড টাইমার হয়ে যাবা। এবং সেকেন্ড টাইমারদেরকে আমি টোটালি তিনটা ভাগে ভাগ করব, বা যারা 24 ব্যাচে চান্স পাবা না কোথাও তাদেরকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। তো ক্যাটাগরিগুলো কি কি দেখো। প্রথম যে ক্যাটাগরি এটা হচ্ছে এ ক্যাটাগরি, তারপর হচ্ছে তোমার বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। তিনটা ক্যাটাগরির মধ্যে দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যাদেরকে আমি বলবো তোমরা সেকেন্ড টাইম নিও না। আরেকটা ক্যাটাগরিকে বলবো তুমি অবশ্যই 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 তুমি সেকেন্ড টাইম দিবা। বুঝছো? ওকে, তো ফার্স্ট ক্যাটাগরি মানে এ এবং বি ক্যাটাগরি স্টুডেন্টরা হচ্ছে তোমাদেরকে সেকেন্ড টাইম নেওয়াটা আসলে আমি মনে করি যে আমার দৃষ্টিতে তোমার আসলে নেওয়াটা উচিত না। তো এক ক্যাটাগরি স্টুডেন্ট কারা? প্রথমত আসো তোমাদের যাদের হচ্ছে কি ধৈর্যটা কম। দেখো সেকেন্ড টাইম প্রিপারেশনটা সে যে আগে বললাম যে তোমার আসলে এখানে এক বছরের একটা গ্যাপ যাচ্ছে। সো তোমাকে বিশেষ করে আমি যদি গতবারের সেশনটা কথা বলি, তো গতবারের সেশনে কিন্তু খুব বেশি গ্যাপ ছিল না। কারণ গতবারের সেশনটা কিন্তু যারা 23 ব্যাচ ছিল মানে 24 ব্যাচ যারা ছিল, তো তাদের কিন্তু এইচএসসি পরীক্ষার পরে কিন্তু খুব এইচএসসি পরীক্ষা তেমন হয় নাই। তো তারা কিন্তু মোটামুটি অটো পাসের মতো একটা অবস্থা ছিল, এবং কিন্তু কৃষিগুচ্ছ পরীক্ষার পরে কিন্তু সেকেন্ড টাইমের প্রিপারেশনটা শুরু হয়ে গেছিল। বাট এই বছর দেখো এখনো কিন্তু এইচএসসি পরীক্ষাটা বাকি, মানে এইচএসসি 25 ব্যাচ এখনো এইচএসসি দেয় নাই। সো বলতে গেলে এখন যেহেতু তোমার মে মাস, তো আরো মিনিমাম তোমাকে 6 মাস অপেক্ষা করতে হবে। 6-7 মাস পর কিন্তু তোমার মানে অ্যাডমিশনের প্রিপারেশনটা মানে অ্যাডমিশনের পরীক্ষাগুলো শুরু হবে। সো যেহেতু এখানে লম্বা সময়ের একটা গ্যাপ যাচ্ছে, তো তোমাকে সেই সময় পর্যন্ত তোমাকে ধৈর্যটা ধরে রাখতে হবে। এখন শুধুই কি 6-7 মাস? দেখো 6-7 মাস লাগবে একটা অ্যাডমিশন শুরু হইতে, তারপরে দেখবা ওই অ্যাডমিশনটা আরো 4-5 মাস ধরে চলবে। এখন এমনও হইতে পারে তোমার আসলে নেক্সট সেশন বা 25-26 সেশনের লাস্ট এক্সামে গিয়ে তোমার চান্সটা হইতে পারে। সো সেই পর্যন্ত তুমি যদি ধৈর্যটা ধরে রাখতে পারো তাহলে হচ্ছে তুমি সেকেন্ড টাইম নাও। আর যদি মনে হয় যে আমার ধৈর্যটা আসলে কম, আমি এত ধৈর্য রাখতে পারবো না, তাহলে আমি বলবো যে তোমার সেকেন্ড টাইম দিয়ে সময়টা নষ্ট করার দরকার নেই। তারপরে সব পড়াশোনার রেগুলারিটি নেই। দেখো ম্যাক্সিমাম সেকেন্ড টাইমাররা চান্সটা মিস হয় এই একটা কারণে, তারা যেহেতু লং টাইম ধরে একটা প্রিপারেশন নিচ্ছে, তো দেখা যায় একটা সময় গিয়ে তারা আসলে অনেকটা তোমার দমিয়ে যায়, যেটা বলা হয় কি তারা আসলে পড়াশোনার প্রতি একটা ডাউনফল নিয়ে আসে। মানে দেখা যায় কি যে তাদের পড়াশোনাটা প্রথম দিকে দেখা যাবে একটু উঠছে, তারপর আস্তে আস্তে যে এই যে ডাউনফলটা শুরু হয় এটা আর ধরতে পারে না। যদিও এটা আসলে একটা টাইমের একটা ব্যাপার আছে, একটা লং টাইম ধরে আসলে একটা প্রিপারেশন নিতে নিতে ওরা অনেক সময় বোরিংটা হয়ে যায়। সো তোমার এনশিওর করতে হবে তুমি নিজে আসলে পড়াশোনার মধ্যে রেগুলারিটিটা মেনটেন করতে পারবা কিনা। এবং যে সেকেন্ড টাইমার গুলা রেগুলারিটি মেনটেন করছে, আমি তাদেরকে দেখছি যে তারা আসলে একাধারে কয়েকটা ইউনিভার্সিটিতে টপ করছে। আমার পরিচিত অনেক স্টুডেন্ট, আমাদের অসমিয়ামের মেন্টররা যারা আছে, তুমি দেখবা আমাদের অসমিয়ামের মেন্টর যদি বলি যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে সেকেন্ড শুভ, তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ফার্স্ট মারুফ, গুচ্ছের ফার্স্ট মারুফ, রাবিস ইউনিটের ফার্স্ট মারুফ, জাবি এ ইউনিটের সিক্সথ মারুফ, এরা কিন্তু সেকেন্ড টাইমার। সো তুমি খেয়াল করে দেখবা এদের কিন্তু পড়াশোনার একটা রেগুলারিটি ছিল। সো রেগুলারিটি থাকার কারণে কিন্তু এরা এত জায়গায় টপ করতে পারছে। আরো এরকম অনেক এক্সাম্পল কিন্তু আছে যারা সেকেন্ড টাইমে কিন্তু টপ করে। আচ্ছা, তারপর যেহেতু এই যে একটু আগে বললাম যে লং জার্নি, যেহেতু তো তুমি যেহেতু এই লং জার্নিটার সাথে খাপ খাইয়ে নিতে পারো, এবং এখন থেকেই দেখো এই জার্নিতে তোমার কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা আসবে। প্রথমত তোমার পড়াশোনার যে প্রতিবন্ধকতাটা, সেই যে বললাম রেগুলারিটি মেনটেন করতে না পারাটা, এইটা তো থাকবেই। দ্বিতীয়ত আরেকটা প্রতিবন্ধকতা যেটা হচ্ছে তোমার একটা মেন্টাল প্রেশার। তুমি পারিপার্শ্বিক কিছু প্রেশার পাবা, অনেক সময় ফ্যামিলি থেকে তোমাকে আসলে ক্রিটিসাইজ করা হবে, ফ্যামিলি থেকে কিছু প্রেশার পেতে পারো। যদিও ফ্যামিলি থেকে অনেক সময় দেখা যায় কেউ কেউ আবার প্রেশার নাও পায়, তারপরে কিন্তু আশেপাশে যে এনভায়রনমেন্টটা অনেক সময় অনেকে অনেক কথা শোনাচ্ছে। আবার অনেকে যদি কথা নাও শোনায়, নিজে 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 যে একটা তোমার গিলটি ফিল হয় বা নিজে নিজে একটা খারাপ লাগা অনুভব হয়, সো এই লম্বা জার্নিতে কিন্তু এই জিনিসগুলো তোমার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। সো তোমাকে এই জিনিসগুলো ওভারটেক করে বা ওভারকাম, এগুলো থেকে ওভারকাম করে কিন্তু তোমাকে আসলে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে হবে। সো লম্বা জার্নি, তাই এই জিনিসগুলো তোমার সামনে আসবে এবং তুমি সিদ্ধান্ত নাও যে তুমি আসলে এই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে পারবে কিনা। তাহলে এই তিনটা পয়েন্ট তোমাকে বিবেচনা করতে হবে। এখন যদি তোমার ধৈর্য কম থাকে, রেগুলারিটি না থাকে, এবং এই লং জার্নিটা যদি তুমি মেনে নিতে না পারো, তাহলে আমি বলবো যে তুমি সেকেন্ড টাইম দিয়ে একটা বছর নষ্ট করার কোনো দরকার নেই। তুমি প্রয়োজনে ন্যাশনালে ভর্তি হয়ে যাও।
বুঝছো? কারণ একটা বছর ই করে যদি পরবর্তীতে দেখো যে তোমার গাফিলতির জন্য তুমি চান্স পাচ্ছ না, সেটা আসলে তোমার জন্য ভালো না। তবে দেখা গেল যে তুমি পরিশ্রম করলা, কোনো কারণে হয়তো ভাগ্য সহায় হয় নাই, সেটাকে আমি বলবো যে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করলাম, সেই জায়গা থেকে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি। বাট তুমি গাফিলতি করে যদি চান্স না পাও, সেটাকে আমি কখনো অ্যাপ্রিসিয়েট করবো না। ওকে, বি ক্যাটাগরিতে আসো। দেখো, সো বি ক্যাটাগরি স্টুডেন্টকে আমি বলবো, আমি আসলে একদম বর্তমান যে বাংলাদেশের অবস্থা বলো বা দেশের বাইরের অবস্থা বলো, তো সবকিছু মিলিয়ে যদি বলি, দেখো তোমার ফ্যামিলি যদি আর্থিক অবস্থাটা ভালো থাকে, আর্থিক অবস্থা বলতে বেশ মোটামুটি অনেকটাই ভালো থাকতে হবে। তো এরকম আর্থিক অবস্থা ভালো, তোমার ফ্যামিলিও তোমাকে সাপোর্ট দিচ্ছে, তাহলে তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও। প্রাইভেট বলতে কি, একদম টপ ক্লাস যে প্রাইভেটগুলো থাকে, সে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তোমার পছন্দের কোন একটা সাবজেক্টে ভর্তি হয়ে যাও। বুঝাইতে পারলাম? আবার যদি মনে হয় যে না, আমি নিজেকে একটু মানে যাচাই করতে চাই, আমি নিজেকে আরেকবার চেষ্টা করে দেখতে চাই, তাহলে সেকেন্ড টাইম নিও। বাট যদি তুমি অনেকটা কিছুটা অলস টাইপের থাকো, বা তোমার যদি আসলে ওই এত লম্বা জার্নিটাকে তোমার আসলে ধৈর্য না কুলায়, তাহলে আমি বলবো যে তোমার ফ্যামিলি কন্ডিশন সবকিছু ভালো, ফ্যামিলিও বলছে যে তুই প্রাইভেটে ভর্তি হ, তাহলে আমি বলবো যে তুমি সিদ্ধান্তটা মেনে ভালো একটা প্রাইভেট, অবশ্যই ভালো প্রাইভেট, একদম তোমার বিসি ক্যাটাগরি প্রাইভেটে যাওয়ার দরকার নেই, একদম এ ক্যাটাগরি যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে তুমি ভর্তি হয়ে যাও, এবং তোমার যে সাবজেক্ট বা যে দিকে তোমার প্যাশনটা আছে সেই রকম একটা সাবজেক্টে ভর্তি হও। কারণ দিন শেষে তোমার নিজের কোয়ালিটি, নিজের স্কিলটা আসলে মেইন। কোনটা প্রাইভেট ইউনিভার্সিটি, কোনটা পাবলিক ইউনিভার্সিটি, এগুলো আসলে দিন শেষে তোমার ম্যাটার করবে না এতটাও। সো তুমি একটা বছর গ্যাপ না দিয়ে তুমি ভর্তি হয়ে যাও। বুঝাইতে পারলাম? সো আবার কারো যদি ফ্যামিলি সাপোর্ট দেয় যে না তুই আইএলটিএস কর, আইএলটিএস করে হচ্ছে বাইরে চলে যা, দেন আমি বলবো যে তুমি এইটা তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখো। দেশের বাইরে যদি যেতে চাও বা তোমার ফ্যামিলিও তোমাকে সাপোর্ট দিচ্ছে জানা তুই চলে যা, তাহলে আমি বলবো যে এখন থেকে আইএলটিএস এর প্রিপারেশনটা নেওয়াটা শুরু করে দাও, তাহলে তুমি দেশের বাইরে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে তুমি চলে যাও। তো ওইটা আমি বলবো যে তোমার প্রথম প্রায়োরিটি। আর দেশে থাকলে তুমি প্রয়োজনে প্রাইভেটে ভর্তি হতে পারো। সো এই বিষয়গুলো বললাম যে তুমি যদি ফ্যামিলি সাপোর্ট দেয় অবশ্যই, আবার ফ্যামিলিকে এত জোরাজুরি করার দরকার নাই। ফ্যামিলি যদি নিজ উদ্যোগে সাপোর্টটা দেয়, দেন আমি বলবো যে এই সিদ্ধান্তটা নিতে পারো। ওকে, সো আমি এই দুই ক্যাটাগরি স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা সেকেন্ড টাইম না দিলেও পারো, না দিলেও আমি বলবো যে কোনো সমস্যা নাই। তবে ভাইয়া যারা তোমরা সি ক্যাটাগরিতে আছো, যারা তোমরা সি ক্যাটাগরিতে আছো, তাদেরকে আমি বলবো যে তুমি সেকেন্ড টাইমটা মাস্ট দাও, মাস্ট অবশ্যই সেকেন্ড টাইমটা দাও। তো প্রথম কথা হচ্ছে তোমার যদি ধৈর্য থাকে যে না আমার ধৈর্য আছে ভাই, আমি পারবো, আমি একটু নিজেকে বিশ্বাস করতে পারি যে আমাকে দিয়ে হবে, আমি পারবো, আমি সেই লাস্ট পর্যন্ত আমি ধৈর্য রাখতে পারবো, মানে নেক্সট সেশনে যদি লাস্ট যে এক্সামটা সেটা কৃষি হোক বা গুচ্ছ হোক বা যাই হোক না কেন, আমি সেই এক্সাম পর্যন্ত আমি নিজেকে ধরে রাখতে পারবো, তাহলে আমি বলবো তুমি সেকেন্ড টাইমটা নাও। সেকেন্ডলি আসো, তোমার যদি সেই কনফিডেন্সটা থাকে, যে তুমি নিজের উপর যদি বিশ্বাসটা রাখতে পারো যে আমি ফার্স্ট টাইম হয় নাই, যে কেন হয় নাই সেগুলোকে আমি আইডেন্টিফাই করব, এবং পুরো সেকেন্ড টাইম জার্নি জুড়ে আমার সেই ভুলগুলোকে আমি কি করব, এখানে আমি শুধরে যাব, এবং আমি রেগুলার পড়াশোনা করে যাব। যদি এই কনফিডেন্সটা নিজের উপর রাখতে পারো, তাহলে অবশ্যই সেকেন্ড টাইম দিবা। তারপর আসে হচ্ছে রেগুলারিটি, যেটা বললাম যে রেগুলারিটিতে যারা গ্যাপ দিবে, যে এক সপ্তাহ পড়লা, পরে 4-5 দিন কোনো খোঁজ খবর নাই, যেহেতু লম্বা জার্নি, সো এই রেগুলারিটি যারা, মানে এই গ্যাপটা যারা না দিবা, রেগুলার একটা পড়াশোনা করবা, একটা রুটিন মাফিক পড়াশোনা করবা, তারা অবশ্যই সেকেন্ড টাইম দিবা। তারপরে সে পরিশ্রমী ভাই হইতে হবে। সেকেন্ড টাইমারদের মতো পরিশ্রমী আমি আসলে কাউকে দেখি নাই। যখন আমাদের ব্যাচগুলো থেকে সেকেন্ড টাইমার যখন ভালো রেজাল্ট গুলো করে, আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আমরা দেখবা সেকেন্ড টাইমে রেজাল্টটাকে একটু বেশি হাইলাইট করি, কারণ ওরা আসলে পরিশ্রমটা বেশি করছে, বা ওরা বিভিন্ন ধরনের প্রেশার নিয়ে কিন্তু পরিশ্রমটা করে আসছে। তাদের মানসিক প্রেশার বলো, তারপর এই যে একটা ধৈর্য, এত কিছু ম্যানেজ করে কিন্তু তারা এই জায়গাটা সাকসেসটা নিয়ে আসছে। সো তাদেরকে আমরা সবসময় বেশি একটু অ্যাপ্রিসিয়েটটা করে থাকি। সো আমি বলবো তুমি যদি পরিশ্রমী থাকো, তোমার যদি এত দূর পর্যন্ত পরিশ্রম করার মেন্টালিটি থাকে, তাহলে অবশ্যই সেকেন্ড টাইম নাও। তবে আমি এই সি ক্যাটাগরিতে আরেকটা জিনিস ইনক্লুড করতেছি, এখানে কোনো কারো ফ্যামিলি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নাকি খারাপ সেগুলো আমি ইনক্লুড করছি না, এটা সম্পূর্ণ নিজের উপরে। যদি ফ্যামিলি কন্ডিশন তেমন ভালো না থাকে, তাহলে আমি বলবো অবশ্যই সেকেন্ড টাইম দাও। আবার যদি ফ্যামিলি কন্ডিশন ভালো থাকে, মানে ফিনান্সিয়াল কন্ডিশনটা, তারপরেও বলবো যে তোমার যদি এই পয়েন্টগুলো তোমার মেনটেন করতে পারো, তাহলে তুমি সেকেন্ড টাইম দাও। আর যদি এগুলো মেনটেন না করতে পারো, তাহলে তুমি প্রাইভেটে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নাই, বুঝছো? আর প্রপারলি মেনটেন করতে পারলে আমি বলবো সেকেন্ড টাইম দাও, কারণ সেকেন্ড টাইমে অনেক সুযোগ আছে। জাহাঙ্গীরনগর তোমার ভালো একটা সুযোগ, রাজশাহী ইউনিভার্সিটি আছে, তারপর জিএসটি আছে, কৃষিগুচ্ছ আছে, মেডিকেল আছে, আর অনেক ধরনের সুযোগ কিন্তু তুমি সেকেন্ড টাইমে পাচ্ছ। বেশ কয়েকটা সুযোগ বাদ দিলে বাকি সবগুলোতেই তুমি কিন্তু সেকেন্ড টাইমে পাচ্ছ। সো ভাইয়া এই পয়েন্টগুলো বিবেচনা করে তুমি নিজের উপর সিদ্ধান্ত নাও যে তুমি সেকেন্ড টাইম দিবা কি দিবা না। এবং যারা সেকেন্ড টাইম দিবা,
তারা এখন থেকে মানে জিএসটি রেজাল্টটা পর থেকে নিজের জার্নিটা শুরু করে দাও। তুমি চিন্তা করবা যে এইটা তোমার কোনো ফিক্সড এক্সাম না যে আমি এত মার্ক পাওয়ার জন্য এক্সাম দিচ্ছি। এটা তোমার এমন একটা এক্সাম যেখানে তোমার পাশের বন্ধুটার সাথে তোমাকে কম্পিটিশন করতে হচ্ছে। সো তুমি যত আগে শুরু করবা, যত বেশি পড়াশোনা করবা, ততই কিন্তু তোমার এখানে সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো আমাদের অসমিয়াম থেকে কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য একদম ডেডিকেটেড যে পূর্ণাঙ্গ কোর্স, যেটা আমাদের খুবই সফল একটা কোর্স, লাস্ট পর্যন্ত যেই কোর্সটা আমাদের লং টাইম ধরে আমাদের চলতে থাকে, গত ব্যাচের যে কোর্সটা ছিল সেটা কিন্তু জিএসটি পর্যন্ত চলছে। স্টিল না আমরা ওদের সাথে কানেক্টেড, এখনো বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়, ওরা কোথায় ভর্তি হবে, কোন দিকে যাবে এবং কোন সাবজেক্ট নিবে, সবকিছু নিয়ে কিন্তু আমরা ওদের সাথে একটা টোটালি আমরা সেকেন্ড টাইম ফ্যামিলির মতো একটা কানেক্টেড। যারা আমাদের সেকেন্ড টাইমের ব্যাচের ভিডিওটা দেখছো, তোমরা একটু জানাই দিও যে তোমরা আসলে আমাদের সাথে কতটা কানেক্টেড ছিল এবং কি সার্ভিসটা পাইছো। তো সেকেন্ড টাইম দ্য লাস্ট ফাইট 2.0 এবারে যে ব্যাচটা, সেটা কিন্তু আমাদের গুচ্ছ রেজাল্টের পর লঞ্চিং হতে যাচ্ছে এবং এটা কিন্তু প্রি বুকিং চলমান। তুমি যদি প্রি বুকটা করো তাহলে তুমি 500 টাকার একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবা। এবং অসমিয়ামের ডেডিকেশন, পড়ানোর কোয়ালিটি সবকিছু আমি আর বলবো না। তোমরা 24-25 সেশনে যে জার্নিটা ছিল সেটা তো আমাকে পাইছো বা অন্যান্য টিচারদেরকে পাইছো। সো আমি জানি তোমরা নিজে নিজেই আমাদেরকে কতটা অ্যাপ্রিসিয়েট করো। সো সেই জায়গা থেকে অন্তত একটু ভরসা রাখো, সেকেন্ড টাইম ব্যাচটা ইনশাল্লাহ সেরা একটা ব্যাচ হতে যাচ্ছে। সো কমেন্টে এই সেকেন্ড টাইম ব্যাচের প্রি বুকিং লিঙ্কটা দিয়ে দিছি, যারা সেকেন্ড টাইম নিবা তারা এখানে প্রি বুকটা করে রেখে দাও, ঠিক আছে? সো আগে যে কথাগুলো বললাম সেগুলো প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নাও, তার পরবর্তীতে তুমি সেকেন্ড টাইম জার্নিতে আসো এবং আমরাও তোমাকে তখন ওয়েলকাম করবো। ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম।